হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আজকের ক্লাসে ভূগোলের বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা সকলেই ক্লাসটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো দেখো আজকের প্রথম প্রশ্ন, শীতকালীন সৌরস্থিতি কবে হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, 22শে ডিসেম্বর। শীতকালীন সৌরস্থিতি হয় 22শে ডিসেম্বর। এর পাশাপাশি দেখো গ্রীষ্মকালীন সৌরস্থিতি হয় 21শে জুন। 21শে মার্চ দিনটি মহাবিষুব নামে পরিচিত। 23শে সেপ্টেম্বর দিনটি জলবিষুব নামে পরিচিত। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 2 নাম্বার, ছোটনাগপুর মালভূমি কোন ধরনের মালভূমির উদাহরণ? সঠিক উত্তর অপশন এ, ব্যবচ্ছিন্ন মালভূমি। ছোটনাগপুর মালভূমি হলো ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। এর পাশাপাশি দেখো ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। ছোটনাগপুর মালভূমি গ্রানাইট শিলা দ্বারা গঠিত। ডেকান ট্র্যাপ হলো লাভা মালভূমির উদাহরণ। ডেকান ট্র্যাপ ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 3 নাম্বার, মেরিনা বিচ কোন উপকূলে অবস্থিত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, করমণ্ডল উপকূলে। মেরিনা বিচ করমণ্ডল উপকূলে অবস্থিত। এর পাশাপাশি মনে রাখবে মেরিনা বিচ চেন্নাইয়ে অবস্থিত। নেক্সট দেখো 4 নাম্বার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, শ্যাডল পিক। এর পাশাপাশি দেখো সাতপুরা পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হল ধূপগড়। আরাবল্লী পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হল গুরুশিখর। নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল দোদাবেতা। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল অমরকণ্টক। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 5 নাম্বার, নিম্নের কোনটি ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে সুয়েজ খাল। ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। এর পাশাপাশি মনে রাখবে পানামা খাল প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। নেক্সট দেখো 6 নাম্বার, কোনটিকে সাদা কয়লা বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, জলবিদ্যুৎকে। জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয়। এর পাশাপাশি দেখো কালো সোনা বলা হয় পেট্রোলিয়ামকে। কালো হিরে বলা হয় কয়লাকে। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 7 নাম্বার, রাউরকেল্লা লৌহ ইস্পাত কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, ব্রাহ্মণী নদী। নেক্সট দেখো 8 নাম্বার, বাইলাডিলা রেঞ্জ কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, লৌহ অপটিক। এর পাশাপাশি মনে রাখবে বাইলাডিলা রেঞ্জ ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। নেক্সট দেখো 9 নাম্বার, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর অপশনে সান্দাকফু। এর পাশাপাশি দেখো পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান হলো আসানসোল। পশ্চিমবঙ্গের শীতলতম স্থান হলো সান্দাকফু। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আলিপুরদুয়ার জেলার বক্সাদুয়ারে। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় বীরভূম জেলার ময়ূরেশ্বরে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 10 নাম্বার, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে? সঠিক উত্তর অপশন সি, পুরুলিয়া জেলায়। পশ্চিমবঙ্গের সবচেয়ে মালভূমি আছে পুরুলিয়া জেলায়। নেক্সট দেখো 11 নাম্বার, বোকারো ইস্পাত কারখানা কোন দেশের যৌথ উদ্যোগে স্থাপিত হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, সোভিয়েত ইউনিয়ন। নেক্সট দেখো 12 নাম্বার, নিম্নের কোন নদীটি বরফগুলার জলে পুষ্ট? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, তোরসা। নেক্সট দেখো 13 নাম্বার, কোন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয়? সঠিক উত্তর অপশনে কার্পাস বয়ন শিল্পকে। কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয়। নেক্সট দেখো 14 নাম্বার, ভারতবর্ষের সর্বাধিক পতিত জমি রয়েছে?
সঠিক উত্তর অপশন বি, রাজস্থানে। এর পাশাপাশি মনে রাখবে ভারতের গুজরাট রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম। ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য ৭,৫১৬.৬ কিমি। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 15 নম্বর, ভারতের মধ্যে উৎপাদনে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, ভিলাই। নেক্সট দেখো 16 নম্বর, বঙ্গোপসাগরে ঘূর্ণবাতগুলি কিসের সাহায্যে পর্যবেক্ষণ করা হয়? সঠিক উত্তর অপশন সি, উপগ্রহ চিত্রের সাহায্যে। নেক্সট দেখো 17 নম্বর, দামোদর উপত্যকা অঞ্চলের পুরাতন কয়লা খনি কোনটি? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, বোকারো। নেক্সট দেখো 18 নম্বর, কোন জেলায় গঙ্গা প্রধানত দুটি শাখায় ভাগ হয়েছে? সঠিক উত্তর অপশন এ, মুর্শিদাবাদ জেলায়। নেক্সট দেখো 19 নম্বর, ভারতে কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন এ, জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড়ে। ভারতে কাস্ট ভূমিরূপ গঠিত হয়েছে জলপাইগুড়ি জেলার বক্সা ও জয়ন্তী পাহাড়ে। নেক্সট দেখো 20 নম্বর, প্রাচ্যের নন্দনকানন কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, কাশ্মীর উপত্যকাকে। প্রাচ্যের নন্দনকানন বলা হয় কাশ্মীর উপত্যকাকে। তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবে প্রতিদিনের ক্লাসের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।